নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সপ্তাহে গপ্প মিরেট থেকে একটা অসাধারণ গল্প আসতে চলেছে। জয়ন্ত মানিক জুটির গল্প ছত্রপতির ছোরা। ন্যারেটর হিসেবে আমরা মির্দাকে দেখতে পাবো। এই গল্পের ডিউরেশন হতে চলেছে 2.5 ঘন্টার কাছাকাছি। জয়ন্ত মানিক জুটি সম্প্রতি 1 মাস আগে জয়ন্ত মানিক জুটির অসাধারণ গল্প মানুষ পিশাচ সাহেব চরিত্রে অসাধারণ অভিনয় করেছিল মির্দা। জয়ন্ত মানিক জুটি গল্পটাও কিন্তু বেশ জমেছিল। জয়ন্ত চরিত্রে সমকদাকে, মানিক চরিত্রে দেখতে পাবো সৌমেন চক্রবর্তীকে। সুন্দরবাবু বলে একজন পুলিশ অফিসার ক্যারেক্টার রয়েছে, সেই চরিত্রে অরিত্র গাঙ্গুলিকে দেখতে চলেছি। ছত্রপতির ছোরা একটা হিস্টোরিক্যাল রেফারেন্স আমরা সম্ভবত দেখতে চলেছি। একটা রাজবাড়ির ইতিহাসও আমরা দেখতে পাবো, যেখানে অনেকগুলো নাম দেখতে পাবো, যেখানে জমিদার পরিবারের সম্পর্কিত বেশ কিছু নাম রয়েছে। সেটা নিয়ে সুন্দরবাবু ঘটনা বা খুন বা কোনো চুরি, সেটা নিয়ে একটা রহস্য উন্মোচনের চেষ্টা করবে। সেটা নিয়ে সে বিভিন্ন রকমের ডিটেকটিভগিরি করবে, অনুসন্ধান চালাবে। সে সফল হবে না, স্বাভাবিকভাবেই জয়ন্ত মানিক জুটির ডাক পড়বে। হেমেন্দ্র কুমার রায় মানেই ভৌতিক ব্যাপার এই গল্পের ক্ষেত্রেও দেখতে পারি। গল্পে প্রচণ্ড কাস্ট রয়েছে, 2.5 ঘন্টার কাছাকাছি হতে চলেছে। তোমাদের ইতিমধ্যে বললাম যে পোস্টারটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেখানে প্রধান যে ফোকাসটা সেটা কিন্তু ছত্রপতির ছোরা ক্যারেক্টারের উপর ফোকাস রয়েছে বটে। পার্টিকুলার যে ছোরা, সেই ছোরা অর্থাৎ তলোয়ার, তার ওপর নজর ভীষণ রকমভাবে রয়েছে। বিজিএমের ওপর নজর থাকবে গল্পের ক্ষেত্রে। হালকা হাস্যরসও আমরা পাবো, কমেডিও পাবো। খুব সুন্দর একটা গল্প চুজ করেছে মির্দা। গপ্প মিরেট থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ কিছু গল্প হয়েছে, পাঁচকড়িদের গল্প হয়েছে। পিকে বাসু সেই চরিত্রটাও খুব ভালোভাবে দেখেছি। নারায়ণ সান্যালের কাঁঠায় কাঁঠায় সিরিজের একটা মাত্র গল্প হয়েছে। হেমেন্দ্র কুমার রায়ের সম্প্রতি আমরা দেখলাম মানুষ পিশাচ গল্প তো হলোই, আবার সঙ্গে সঙ্গে আমার এটাও দেখতে পেলাম। অর্থাৎ আমরা বুঝতে পারছি হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক জুটির বেশ কিছু গল্প আগামীতেও আমরা দেখতে পাবো। গপ্প মিরেট থেকে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন। এই গল্পটা হয়ে যাওয়ার পর সেটারও রিভিউ আপনারা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন।